আমাদের আত্মানুসন্ধান এবং পরম প্রশান্তির এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সবাইকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আনাপানসতি বা শ্বাস-প্রশ্বাসের মননশীলতা ধ্যানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর অধ্যায়, প্রশান্তির পথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরম পূজ্য ভিক্ষু বুদ্ধদাসের সুগভীর ব্যাখ্যার উপর ভিত্তি করে আজ আমরা জানব কিভাবে আমাদের মনের ভেতরের সূক্ষ্ম বাধা বা নিবরণগুলোকে সম্পূর্ণরূপে দূর করে ধ্যানের সর্বোচ্চ স্তর বা ধ্যানাঙ্গ লাভ করা যায়। একটি চঞ্চল মন কিভাবে ধাপে ধাপে পরম শান্তিতে রূপান্তরিত হয়, চলুন আজ সেই চমৎকার মনস্তাত্ত্বিক বিজ্ঞানের গভীরে প্রবেশ করি। ধ্যানের আলোচনায় আমরা প্রায় নিবরণ বা মনের বাধার কথা শুনে থাকি। পালি শব্দ নিবরণের আক্ষরিক অর্থ হল এমন কিছু যা আচ্ছাদন করে বা ঢেকে রাখে। এটি আমাদের মনের যে বিশিষ্ট গুণ, তার স্বাভাবিক উজ্জ্বলতা বা ঐশ্বর্য রয়েছে, তাকে ধ্বংস করে দেয়। একটু কল্পনা করুন, একটি পাত্রের জল যদি কোনো কারণে আবিল বা ঘোলাটে হয়ে থাকে, তবে তার তলদেশ যেমন পরিষ্কার দেখা যায় না, ঠিক তেমনি নিবরণযুক্ত বা আচ্ছাদিত মনও তার প্রজ্ঞার স্বচ্ছ দৃষ্টি হারিয়ে ফেলে। এই নিবরণের উপস্থিতিতে মন পরম সত্য দর্শন করতে চরমভাবে ব্যর্থ হয়। মূলত ৫টি প্রধান নিবরণ আমাদের ধ্যানের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। এর প্রথমটি হল কামোচ্ছান্দ বা জাগতিক কামনার প্রতি প্রবল আসক্তি। পরিষ্কার জলের ভেতর কয়েক ফোঁটা লাল রং মেশালে তা যেমন জলের সম্পূর্ণ স্বচ্ছতা হরণ করে, কামোচ্ছান্দ তেমনি আমাদের মনকে রঞ্জিত ও কুলুষিত করে তোলে। দ্বিতীয়টি হল ব্যাপাদ বা ক্রোধ, বিরক্তি ও বিদ্বেষ। টকবক করে ফুটন্ত জলে যেমন কোনো প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি ক্রোধের আগুনে আমাদের মন সব সময় তপ্ত ও চরম অস্থির থাকে। তৃতীয় বাধাটি হল থিন মিথ্য বা আলস্য ও তন্দ্রা। পুকুরের স্বচ্ছ জলকে শ্যাওলা যেমন পুরোপুরি ঢেকে ফেলে তাকে অকেজো করে দেয়, আলস্য তেমনি আমাদের মনকে নিস্তেজ, ভারী ও কর্মবিমুখ করে ফেলে। আমাদের মনের চতুর্থ নিবরণটি হল ঔদ্ধত্য কুক্কুচ্চ বা মনের অতিরিক্ত চাঞ্চল্য ও দুশ্চিন্তা। প্রচণ্ড ঝোড়ো বাতাসের আঘাতে শান্ত জল যেমন বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং অসংখ্য ঢেউয়ের সৃষ্টি হয়, ঠিক তেমনি অতিরিক্ত আবেগ, আগ্রহ বা অহেতুক দুশ্চিন্তায় আমাদের মনও চারদিকে ছড়িয়ে পড়ে এবং তার নিজস্ব স্থিরতা হারিয়ে ফেলে। আর পঞ্চম এবং শেষ নিবরণটি হল বিচিকিচ্ছা বা সংশয় ও সন্দেহ। অন্ধকার ঘরে রাখা একটি পাত্রের জল যতই পরিষ্কার হোক না কেন, তাতে যেমন কিছু দেখা যায় না, তেমনি নিজের সাধনা, নিজের গুরু বা এই আধ্যাত্মিক পথের প্রতি যদি সামান্যতম সন্দেহও থাকে, তবে পরম সত্য আমাদের কাছে চিরকাল আচ্ছন্নই থেকে যায়। তবে একজন সাধকের হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই ৫টি নিবরণের প্রত্যেকটির নিজস্ব প্রতিষেধক বা বিপক্ষ শক্তিশালী গুণ রয়েছে, যাদের মনের পরম উৎকর্ষের উপাদান বলা হয়। কামোচ্ছন্দ বা কামনার আসক্তির ঠিক বিপরীত শক্তি হল নেংখম্য বা ত্যাগের অনুশীলন, যা মনকে জাগতিক প্রলোভন থেকে মুক্ত রাখে। ব্যাপাদ বা ক্রোধের পরম প্রতিষেধক হল অব্যাপাদ বা সকলের প্রতি অকৃত্রিম মৈত্রী ও সদিচ্ছা, যা মনকে শীতল ও প্রশান্ত রাখে। থিন মিথ্য বা আলস্য কাটাতে প্রয়োজন আলোক সংজ্ঞা বা মনের ভেতর তীব্র আলোর অনুভূতি তৈরি করা। ঔদ্ধত্য বা চাঞ্চল্যের প্রতিষেধক হল বিক্ষেপহীনতা বা অবিচল স্থিরতা। আর বিচিকিৎসা দূর করতে প্রয়োজন ধর্ম ব্যবস্থান, অর্থাৎ সঠিক জ্ঞান ও প্রজ্ঞার নিরলস চর্চা। এই ৫টি নিবরণকে পরাস্ত করে মনকে ধ্যানের সর্বোচ্চ স্তরে নিয়ে যায় ধ্যানাঙ্গ বা ধ্যানের উপাদান। আমাদের একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে যে একা কোনো একটি উপাদানকে ধ্যান বলা যায় না, বরং ৫টি উপাদানের সম্মিলিত ও ঐকতানিক অবস্থাই হল প্রকৃত ধ্যান বা ধ্যান। প্রথম ধ্যান বা একাগ্রতার পরম স্তরে পৌঁছনোর জন্য ৫টি মূল রূপান্তরকারী শক্তির প্রয়োজন হয়। এগুলি হল বিতর্ক, বিচার, প্রীতি, সুখ এবং একাগ্রতা। এই ৫টি শক্তির একত্রীকরণই সাধনার মূল চাবিকাঠি। চলুন এই অসামান্য শক্তিগুলোকে আমরা একে একে গভীরভাবে উপলব্ধি করি। প্রথম দুটি উপাদান হল বিতর্ক এবং বিচার। ধ্যানের গভীর ভাষায় বিতর্ক মানে মানুষের মধ্যকার সাধারণ কোনো চিন্তা বা তর্ক নয়, বরং এর অর্থ হল মনের সম্পূর্ণ মনোযোগকে একটিমাত্র বস্তুতে অত্যন্ত দৃঢ়ভাবে স্থাপন করা।
আর বিচার হল সেই নির্দিষ্ট বস্তুটিকে চারপাশ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা এবং তার সাথে গভীরভাবে যুক্ত হওয়া। একটি চমৎকার উপমা দিয়ে এটি খুব সহজে বোঝানো যায়। ধরুন, একজন মানুষ যখন একটি পুরনো পিতলের পাত্র পরিষ্কার করেন, তখন তিনি তার বাঁ হাত দিয়ে পাত্রটিকে শক্ত করে ধরেন এবং ডান হাত দিয়ে ঘষে ঘষে সেটি মাজেন। এখানে পাত্রটিকে শক্ত করে ধরে রাখাই হল বিতর্ক, আর ঘষে ঘষে পরিষ্কার করার নিরলস কাজটাই হল বিচার। বিতর্ক ও বিচারকে আরও পরিষ্কারভাবে বোঝার জন্য বাছুর বাঁধার একটি প্রাচীন এবং অসাধারণ উপমা আমরা স্মরণ করতে পারি। একটি চঞ্চল বন্য বাছুরকে যখন প্রশিক্ষণ দেওয়া হয়, তখন তাকে একটি দড়ি দিয়ে শক্ত একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়। আমাদের এই চঞ্চল মনটিই হল সেই বাছুর। আমাদের অবিচল স্মৃতি বা মননশীলতা হল সেই দড়ি, আর আমাদের প্রবাহমান শ্বাস হল সেই শক্ত খুঁটি। বাছুরটি যে খুঁটির সাথে বাঁধা অবস্থায় আছে, এই সংযোগটি হল বিতর্ক, আর বাছুরটি বাঁধা অবস্থায় খুঁটির চারপাশে ক্রমাগত ঘুরছে বা লাফাচ্ছে, কিন্তু খুঁটি ছেড়ে দূরে যেতে পারছে না। এই যান্ত্রিকতা বা চক্রাকার ঘোরাটাই হল বিচার। এটি কোনো সাধারণ চিন্তা নয়, বরং এটি হল শ্বাসের প্রতি এক অত্যন্ত ঘনিষ্ঠ এবং অবিচ্ছিন্ন মনোযোগ। ধ্যানের পথে একাগ্রতা বৃদ্ধি পেলে সাধকের সমস্ত ক্লান্তির অবসান ঘটিয়ে প্রথম বড় পুরস্কার হিসেবে নেমে আসে প্রীতি এবং সুখ। প্রীতি হল এক ধরনের গভীর মানসিক উত্তেজনা, শিহরণ বা পুলক। যখন সাধক গভীরভাবে অনুভব করেন যে আমি এই সাধনায় সফল হয়েছি বা ধ্যানের প্রতি তার যে দীর্ঘ তৃষ্ণা ছিল তা মিটে গেছে, তখন মনের ভেতর যে তীব্র আনন্দের স্ফুরণ ঘটে তাই হল প্রীতি। অন্যদিকে সুখ হল এমন এক পরম প্রশান্তি যা মনের সকল বাধার অবর্তমানে গভীরভাবে অনুভূত হয়। প্রীতি হল মরুভূমিতে তৃষ্ণার্থ অবস্থায় জলের সন্ধান পাওয়ার প্রাথমিক উত্তেজনা, আর সুখ হল সেই জল পান করার পর শরীরের ভেতরের স্থায়ী শান্ত ও আরামদায়ক অনুভূতি। পঞ্চম এবং আমাদের চূড়ান্ত উপাদানটি হল একাগ্রতা বা চিত্তের একমুখিতা। এটিকে একটি বাতাসহীন নিস্তব্ধ ঘরে জ্বালানো স্থির প্রদীপের শিখার সাথে তুলনা করা যায়। যখন সাধকের মন তার সমস্ত জাগতিক বিক্ষিপ্ততা হারিয়ে একটি নির্দিষ্ট বিন্দুতে বা প্রতিভাগ নিমিত্তে সম্পূর্ণ স্থির, শান্ত ও অকম্পিত অবস্থায় অবস্থান করে, তখন তাকে একাগ্রতা বলে। আমাদের সাধারণ মন সবসময় এক বিষয় থেকে অন্য বিষয়ে বানরের মতো লাফিয়ে বেড়ায় এবং সহজেই চারপাশের পরিবেশে প্রভাবিত হয়। কিন্তু একাগ্রতার স্তরে মন একটি বস্তুতে এমনভাবে সেটে থাকে যা আর বিন্দুমাত্র নড়ে না। এটিই হল প্রকৃত সমাধি বা ফুল কনসেন্ট্রেশন। এই 5টি ধ্যানাঙ্গ কিভাবে একত্রে কাজ করে তা একটি দড়ির চমৎকার উপমা দিয়ে খুব সহজেই বোঝা যায়। যেমন 5টি আলাদা দুর্বল সুতো একত্রে মিলে যখন পাকানো হয়, তখন তা একটি অত্যন্ত মজবুত দড়ি তৈরি করে, যা ছেঁড়া অসম্ভব। তেমনি ধ্যানের এই 5টি উপাদান একে অপরকে সাহায্য করে এবং মনের একটি অত্যন্ত শক্তিশালী সামগ্রিক অবস্থা তৈরি করে। এই 5টি উপাদান যখন একসাথে পুরোপুরি বিকশিত একত্রিত হয়, শুধুমাত্র তখনই একজন সাধক ধ্যান বা সম্পূর্ণ ধ্যানে প্রবেশ করতে সক্ষম হন। কোনো একটি উপাদানের সামান্য ঘাটতি থাকলেও মনের এই মজবুত ঐকতান তৈরি হওয়া একেবারেই সম্ভব নয়। আমরা যদি বাছুরের সেই উপমাটিতে আবার ফিরে যাই, তবে এই 5টি উপাদানের একত্রীকরণ এবং মনের রূপান্তর আরও স্পষ্ট হবে। বাছুরটিকে প্রথম যখন খুঁটির সাথে বাঁধা হলো এবং সে ছটপট করে চারদিকে ঘুরছিল, তা ছিল বিতর্ক এবং বিচার। দীর্ঘক্ষণ ঘোরার পর যখন বাছুরটি ক্লান্ত হয়ে শান্ত হল এবং তার মালিকের প্রতি সন্তুষ্ট হল, তখন সেই মানসিক অবস্থাই হল কৃতি। মালিকের মার না খেয়ে বা দড়ির ঘষা না খেয়ে বাছুরটি যখন নিরাপদ বোধ করে শান্তিতে ঘুমিয়ে পড়ল, তা হল সুখ। আর ঘুম থেকে ওঠার পরও বাছুরটি যখন আর সেই খুঁটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার বিন্দুমাত্র চেষ্টা করল না, ঠিক সেই অবিচল অবস্থাই হল একাগ্রতা। যখন সাধকের মনে প্রতিভাগ নিমিত্ত বা একটি স্থির আলোকবিন্দু উদিত হয় এবং তিনি অর্পণা সমাধিতে বা ফুল কনসেন্ট্রেশনে প্রবেশ করেন, তখন তাকে আর জোর করে মনোযোগ ধরে রাখতে হয় না। এটি তখন একটি স্বয়ংসক্রিয় চালক বা অটোপাইলটের মতো কাজ করে। ঘোড়ার গাড়ি যখন এবড়োখেবড়ো পথ পেরিয়ে একটি সুন্দর ও মসৃণ রাস্তায় ওঠে, তখন চালক যেমন লাগাম আলগা করে দিলেও ঘোড়া নিজে থেকেই গাড়ি টানতে থাকে। তেমনি ধ্যানের এই অতি গভীর স্তরে মন স্বয়ংক্রিয়ভাবেই ধ্যানে মগ্ন থাকে এবং 5টি ধ্যানাঙ্গ মিলে মনকে শান্ত রাখে। সাধককে তখন আর আলাদা করে কোনো সচেতন প্রচেষ্টা বা শক্তি প্রয়োগ করতে হয় না।
ধ্যানের এই উপাদানগুলো আমাদের মনের নিবরণ বা বাধাগুলোকে কিভাবে কৌশলগতভাবে বিলুপ্ত করে তা জানা অত্যন্ত জরুরি। আসলে উপচার সমাধি বা নেইবারহুড কনসেন্ট্রেশন থেকেই এই নিবরণগুলো বিলুপ্ত হতে শুরু করে। বিতর্ক আমাদের মনের আলস্য ও সংশয় দূর করে। বিচার দূর করে বিচিকিৎসা বা গভীর সন্দেহকে। প্রীতি ও সুখ আমাদের মন থেকে ব্যাপাদ বা ক্রোধ এবং থীন মিথ্য বা নিস্তেজতাকে ধ্বংস করে। আর একাগ্রতা উপস্থিত হলে মনের সমস্ত নিবরণ বা বাধাই সমূলে বিনষ্ট হয়। যখন প্রথম ঝান বা পূর্ণ একাগ্রতা প্রতিষ্ঠিত হয় তখন এই নিবরণগুলো সম্পূর্ণরূপে অনুপস্থিত থাকে। আলোর উপস্থিতিতে যেমন অন্ধকার কোনোভাবেই থাকতে পারে না, তেমনি এই ধ্যানাঙ্গগুলোর উপস্থিতিতে মনের সকল অন্ধকার একেবারেই বিলুপ্ত হয়ে যায়। ধ্যানের এই সুদীর্ঘ ও চমৎকার যাত্রার মাধ্যমে আমরা মূলত দুই ধরনের মুক্তি লাভ করতে পারি। প্রথমটি হল বিক্ষম্ভন বিমুক্তি বা সাময়িক মুক্তি। প্রশান্তি ধ্যান বা সামাথা অনুশীলনের মাধ্যমে আমরা যখন একাগ্রতা লাভ করি তখন মনের নিবরণগুলো কেবল সাময়িকভাবে চাপা পড়ে থাকে, কিন্তু এদের শেকড় আমাদের অবচেতন মনে থেকেই যায়। আর দ্বিতীয়টি হল সমূলচ্ছেদ বিমুক্তি বা চিরস্থায়ী মুক্তি। যখন আমরা বিপশ্যনা বা অন্তর্দৃষ্টির নিবিড় অনুশীলন করি তখন এই নিবরণগুলোর মূল চিরতরে উৎপাটন করা হয়। তাই একজন সত্যিকারের সাধকের লক্ষ্য হবে নিজের মনের নিবরণগুলোকে চেনা, ধ্যানাঙ্গ বিকাশ করা এবং এই সাময়িক মুক্তির প্রশস্ত পথ ধরে চিরস্থায়ী পরম মুক্তির দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া। আপনাদের সবার ধ্যানের এই যাত্রা শান্তিময় ও সফল হোক।